জাহাঙ্গীরনগরের বৃষ্টি মানেই কুয়াশার মতো নেমে আসা বৃষ্টির পর্দা আর লেকে ভেসে থাকা শাপলার হাসি। সব মিলিয়ে বৃষ্টির সময় এই ক্যাম্পাস যেন হয়ে ওঠে জীবন্ত এক কবিতা। কিন্তু এই সৌন্দর্যের পেছনেই লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা প্রতি বর্ষায় হয়ে ওঠে ক্যাম্পাসের সকলের দুর্ভোগের কারণ। সামান্য বৃষ্টি পড়লেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। গবেষণায় দেখা গেছে ১৯৮৮ সাল থেকে ২০২৩ সালের ভেতর ক্যাম্পাসের প্রায় ৪০% জলাশয় হারিয়ে গেছে। নানা সময় ক্যাম্পাসের জলাশয় ভরাট করে তৈরি করা হয়েছে অপরিকল্পিত স্থাপনা। এ বিষয়ে ২০২৩ সালে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা তৈরির ঘোষণা দিয়েছিলেন তৎকালীন উপাচার্য মোহাম্মদ নুরুল আলম। ক্যাম্পাসের এই জলাবদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শিক্ষার্থীরাও। তো এই জলাভূমিগুলো ভরাট করা হয়ে গেছে, তাই এই পানিগুলো আসলে আর লেক পর্যন্ত পৌঁছাতে পারে না। আবার নিচ থেকে যে ড্রেনেজ সিস্টেম, যেহেতু আমাদের কোনো সেন্ট্রাল নেই, তাই এই পানিগুলো বিভিন্ন জায়গায় জায়গায় জমা থাকে। যেখানে রাস্তাটা উঁচু সেখানে হয়তো রাস্তার পাশে জমা হয়, যেখানে রাস্তাটা নিচু সেখানে পানিটা জমে থাকছে। তো এটা আসলে অবশ্যই আমাদের ভোগান্তি শিকার। যদি আমাদের ঠিকমতো পরিকল্পনা মাফিক কাজগুলো করা হতো, তাহলে হয়তো এই পানি নিষ্কাশন, পানির ব্যবস্থাগুলো বর্ষাকালে হোক আর গ্রীষ্মকালে হোক, সবসময় আমরা হয়তো ক্যাম্পাসটায় ঠিকমতো চলাফেরা করতে পারতাম। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ে এখনো নেই কোনো কেন্দ্রীয় সুয়ারেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থাপনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বারবার আশ্বাস সত্ত্বেও আজ পর্যন্ত কোনো কেন্দ্রীয় সুয়ারেজ সিস্টেম বা আধুনিক ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। বহু বছর ধরে ক্যাম্পাস পরিচালিত হচ্ছে খণ্ড খণ্ড ড্রেনের মাধ্যমে। পরিকল্পনার অভাবে এই ড্রেনগুলো কার্যকরভাবে বৃষ্টির পানি বা বর্জ্য নিষ্কাশন করতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। জলাবদ্ধতা তখনই হয় যখন এটা আনপ্ল্যান্ড হতে যায়, অথবা আমরা যে বর্জ্য ব্যবস্থাপনাটা করতেছি এটা যদি প্রপার না হয়। আপনারা যদি ধানমন্ডি এলাকাটা চিন্তা করেন, এখানে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, কিন্তু কি হয়, বর্ষাকালে পানিটা জমে যাচ্ছে। কারণ হচ্ছে ড্রেনগুলি ক্লগ হয়ে যাচ্ছে পলিথিন দিয়ে। জাহাঙ্গীরনগরের সমস্যাটা এখনো প্রকট দাঁড়ায় না, ড্রেনেজগুলি এখনো ন্যাচারাল অবস্থাতে আছে। তারপরেও এখন যে প্রবলেমটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে আনপ্ল্যান্ড ওয়েতে কিছু বিল্ডিং তৈরি হচ্ছে, যেটা অবশ্যই ন্যাশনাল বিল্ডিং কোড এবং মাস্টার প্ল্যানের আওতায় আসা উচিত। অ্যাডিশন টু দ্যাট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো সেন্ট্রাল সুয়ারেজ সিস্টেম নাই। সেন্ট্রাল সুয়ারেজ সিস্টেম খুবই ভাইটাল একটা ইউনিভার্সিটির জন্য। সেন্ট্রাল সুয়ারেজ সিস্টেম যদি থাকতো তাহলে জলাবদ্ধতা হওয়ার কোনো চান্সই ছিল। আর অবশ্যই অবশ্যই মাস্টার প্ল্যানটা প্রথমে করে এবং মাস্টার প্ল্যানের আওতায় সেন্ট্রাল সুয়ারেজ সিস্টেম প্রয়োজন। জলাবদ্ধতা শুধু অস্বস্তি নয়, এটি স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত ভারসাম্যের জন্য হুমকি স্বরূপ। জাহাঙ্গীরনগরের মতো একটি প্রাকৃতিক ক্যাম্পাসে টেকসই ভবিষ্যৎ নির্ভর করছে সুনির্দিষ্ট পরিবেশ বান্ধব অবকাঠামোর উপরেই। সেন্ট্রাল সুয়ারেজ ব্যবস্থা না থাকা, মাস্টার প্ল্যানবিহীন অপরিকল্পিত অবকাঠামো, এগুলো শুধু প্রশাসনের ব্যর্থতা নয়, বরং সামগ্রিক সচেতনতারও অভাব বটে। এখন সময় এসেছে দায় এড়ানোর নয়, বরং সকলে মিলে একটি টেকসই, পরিকল্পিত ও বসবাসযোগ্য ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ হওয়ার। কারণ জাহাঙ্গীরনগর ক্যাম্পাস শুধু আজকের নয়, এটি ভবিষ্যতের জন্য আমাদের একটি দায়িত্ব। ক্যামেরাম্যান মৌদাসের সাথে আমি মালিহা খানম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।